হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট লগ ইন করে দেখাবো। সেটা হচ্ছে জয়া 347। এটা কিভাবে লগ ইন করবেন, এর জন্য নিবন্ধনে ক্লিক করবেন। নিবন্ধনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারেস্ট শো করবে। প্রথমে আপনার নাম লিখবেন, আমি আমার নামটি লিখে দিচ্ছি। আর তারপরে যেই অপশনটা আছে দেখবেন যে লেখা আছে পাসওয়ার্ড। আমি পাসওয়ার্ডের জায়গায় আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আবার সেম পাসওয়ার্ডটির নিচে আবার একই পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে নিবন্ধনে ক্লিক করবেন। নিবন্ধনে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার এটা সেভ করে দিবেন। আপনার সামনে অ্যাপসটি কিন্তু নিবন্ধন হয়ে যাবে। এই দেখতে পারতেছেন আমার অ্যাপসটি নিবন্ধন হয়ে গেছে। তারপরে যে কাজটি করবেন, এই সদস্যরা অ্যাপসটি লেখা আছে এর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম আপনাদের সামনে শো করবে। আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন উইথড্রর সময় কোন পাসওয়ার্ড ইউজ করতে হবে, সেটা অনেকে জানেন না। এর জন্য এই পেন্সিল আইকনের উপরে একটা ক্লিক করবেন। পেন্সিল আইকনের উপরে ক্লিক করার পরে এরকম আপনাদের সামনে দেখাবে। এই জায়গায় একটা পাসওয়ার্ড দিবেন। এই পাসওয়ার্ডটা আপনার মনে রাখতে হবে। উইথড্রর সময় শুধু এই পাসওয়ার্ডটা ইউজ করতে হবে, এছাড়া কিন্তু আপনার টাকা উত্তোলন করতে পারবেন না। জমাতে ক্লিক করে দিলাম, সেটিংটি সফল। এই দেখেন 14 আমি যে পাসওয়ার্ডটি দিলাম এটি আমার মতো দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। টাকা উত্তোলন করতে গেলে কিন্তু এটা প্রয়োজন। তারপরে যে কাজটি করবেন, এই সুরক্ষা কেন্দ্রে একটা ক্লিক করে দিবেন। এই সুরক্ষা কেন্দ্রে ক্লিক করার পরে এরকম একটি অপশন দেখাবে। এখানে আপনার যে কাজটি করতে হবে, ব্যক্তিগত একটা তথ্য দিতে হবে, একটা ইমেল দিতে হবে। তারপরে আপনার লেনদেন পাসওয়ার্ড এগুলো বাকি আছে, এগুলো কিন্তু আপনার কমপ্লিট করতে হবে। ব্যক্তিগত তথ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পারতেছেন যে উপরে একটা ইমেল দিয়ে দিলাম, তারপর আমার নামটা দিলাম, একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, আবার একটা ফেসবুক নাম্বার, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে, এই যে দেখতে পারতেছেন আমার প্রথমে দিলাম উইথড্র পাসওয়ার্ডটা, তারপরে একটা ইমেল, আমার নাম দিয়ে দিলাম, আবার এই জায়গায় একটা মোবাইল নাম্বার দিলাম, একটা ফেসবুক নাম্বার, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার। তারপরে জমা দিনে একটা ক্লিক করে দিবেন। যে দেখেন জমা দিনে একটা ক্লিক করে দিলাম। তারপরে এরকম একটা অপশন নিয়ে আসবে। এটাতে যে কাজটি করতে হবে, নগদ কিংবা একটা বিকাশ অ্যাপস এর নাম্বার আপনার এই জায়গায় অ্যাড করতে হবে। তারপরে এই জায়গায় নগদ নাম্বারটা দিয়ে দিবেন, আর এই জায়গায় লেনদেন পাসওয়ার্ডটি দিবেন। মানে উইথড্র করার সময় যে পাসওয়ার্ডটি দেওয়ার কথা সেই পাসওয়ার্ডটি এই জায়গায় দিবেন। আমি প্রথমে আমার নগদ একটা নাম্বার দিয়ে দিলাম, তারপর উইথড্র যে জায়গায় পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে যে কাজটি করব, আমি জমা দিন এই অপশনে একটা ক্লিক করে দেব। এই জায়গায় একটা দেখতে পারতেছেন যে নগদ দিলাম, এটা আমার নগদ নাম্বার। তারপর এই দুই জায়গায় আমি যে উইথড্রর সময় যে পাসওয়ার্ডটি দেওয়ার কথা সেই পিনটি এই জায়গায় দিয়ে দিলাম, আবার সেম পিন এই জায়গাও দিয়ে দিলাম। দেওয়ার পরে যে কাজটি করবেন, এই যে জমা অপশনটা আছে এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিবেন। দেখেন আমি ক্লিক করে দিলাম, সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার সাথে সাথে কিন্তু উপরে এখানে দেখাচ্ছে, দেখেন ব্যক্তিগত তথ্য যা ছিল সম্পূর্ণ কিন্তু 100% আমার কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সবটি কিন্তু গ্রিন মার্ক হয়ে গেছে, তার মানে আমার সব কিছু কমপ্লিট। এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ডিপোজিট করতে হয়। আমি আপনাদেরকে ডিপোজিট করে দেখিয়ে দিব কিভাবে ডিপোজিট করবেন। এর জন্য যে কাজটি করবেন, এই জমাতে একটা ক্লিক করবেন। জমাতে ক্লিক করার পরে আপনার নগদ কিংবা বিকাশের মাধ্যমে কিন্তু জমা দিতে পারবেন। এখানে একটা নগদ অ্যাপস দেওয়া আছে এবং বিকাশ দেওয়া আছে, আপনারা চাইলে যে কোনো একটার মাধ্যমে করতে পারবেন। আমি আপনাদেরকে বিকাশ দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিপোজিট করবেন বা জমা দিবেন। এর জন্য সর্বপ্রথম বিকাশটা সিলেক্ট করবেন। আমি 300 টাকা জমা দিব। এই দেখেন প্রথম জমাই কিন্তু আপনি 50% ছাড় পাবেন, মানে প্রথম ডিপোজিট করলে 50% বোনাস পাবেন। আর প্রতিদিন প্রথমবার জমা করলে কিন্তু 10% করে বোনাস পাবেন। আপনারা যদি জমার উপরে বোনাস নিতে চান তাহলে জমার উপর বোনাসে একটা টিক মার্ক দিয়ে দিবেন। আমারটা দেখতে পারতেছেন আমি কোনো প্রকার অংশ নেওয়া যায় না, এটার উপরে একটা ক্লিক দিয়ে রেখেছি। আর আপনারা যদি জমার উপরে ক্লিক দেন তাহলে প্রথমবারের উপরে যদি ক্লিক করেন এরকম একটা অপশন আসলে আপনি কিন্তু বোনাসটি পাবেন 50%। তারপরে পরবর্তী অপশনে একটা ক্লিক করে দিবেন।
দেখেন আমি ক্লিক করে দিলাম, তারপরে যাওয়া অপশনে ক্লিক করবেন, আপনাকে ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে। জাস্ট অনলিতে একটা ক্লিক করবেন, তারপরে আপনাদেরকে এরকম একটি বিকাশ নাম্বার দিয়ে দিবে। বিকাশ নাম্বারে কিন্তু আপনাদের টাকাটা ক্যাশ আউট করতে হবে। এর জন্য এই যে প্রথমে দেখে নেবেন এই যে 300 টাকা, তারপরে নাম্বারটা, তারপরে যে ট্রানজাকশন কোড দিতে হবে। এর জন্য প্রথমে এই নাম্বারটাকে কপি করে নেবেন, এই মেসেজ অপশনটার উপরে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনি বিকাশ অ্যাপসে ক্যাশ আউটে চলে আসবেন। আসার পরে এই নাম্বারটি এই জায়গায় পেস্ট করে দিবেন। যে নাম্বারটি ওই জায়গায় কপি করেছিলেন সেই নাম্বারটি এই জায়গায় দিয়ে দিবেন। আমি এই জায়গায় নাম্বারটি উঠিয়ে দিচ্ছি। দেখেন আমার নাম্বারটি দেওয়া হয়ে গেছে। তারপরে এটাতে ক্লিক করবেন, এখানে অ্যামাউন্টটা দিয়ে দিবেন। এই যে আমি 300 টাকা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই জায়গায় পিনটি দিবেন, দিয়ে একটু চেপে ধরে রাখবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপরে এই যে কোডটি, ট্রানজাকশন কোডটি দেওয়া আছে এই জায়গায়, এই নাম্বারটি আবার কপি করবেন। কপি করার পরে আবার পুনরায় আপনি চলে যাবেন ওই অ্যাপসের মাধ্যমে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকেন। যে এই জায়গায় আসার পরে এই ট্রানজাকশন কোডটি এই জায়গায় দিয়ে নিশ্চিতে ক্লিক করবেন। সফলভাবে দখল হয়ে গেছে। তারপরে মাঝখানে কমপ্লিটে একটা ক্লিক করে দিবেন। এটাতে কমপ্লিটে ক্লিক করার সাথে সাথে আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এভাবে ডিপোজিট করতে পারবেন বা টাকা জমা দিতে পারবেন। এখন আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিব কিভাবে টাকা উত্তোলন করবেন। সেটি দেখার জন্য যে কাজটি করবেন, আপনাদের এই অপশনে আসার পরে এই জায়গায় উইথড্রতে ক্লিক করবেন একটা। আমি এই জায়গায় উইথড্রতে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এরকম একটি অপশন আসবে। আমি এই যে দেখেন উপরে টাকা দিলাম 1200 টাকা, নিচে ট্রানজাকশন পাসওয়ার্ডটি দিয়ে সাবমিট করে দিচ্ছি। এই সাবমিট করে দিলাম। এখন দেখতে পারবেন যে আমার টাকাটা উত্তোলন হয়েছে কি না, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে দেখেন আমার 1200 টাকাতে কিন্তু কেটে নিয়ে গেছে, এখনও 200 টাকা আছে। এই যে দেখেন উপরে কিন্তু মেসেজ চলে আসছে যে আমার টাকাটা উইথড্র হয়ে গেছে। এর জন্য উইথড্র অলরেডি রেকর্ডে ক্লিক করবো। এই যে দেখেন উইথড্র কিন্তু আমার সাকসেস দেখাচ্ছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনারা চাইলে টাকায় উইথড্র করতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।